নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বহুদিন পর আবার ক্যামেরার সামনে আসলাম আপনাদের সামনে। প্রায় 2 বছর পর বিশেষ কোনো কারণে আমি আসতে পারিনি। এখন আবার আমি আপনাদের সঙ্গে থাকবো। আশা করি আপনারাও থাকবেন আমার পাশে। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি, ছোটোখাটো একটা রেসিপি। এই দিয়ে আমি আমার সূচনা করছি। আজকে আমি করে দেখাবো এখানে ফিশ চপ। এর জন্য আমি এখানে 2 পিস কাতলা মাছের পেটি নিয়েছি, আর লাগবে হচ্ছে বিস্কুটের গুঁড়ো, 1 পিস লেবু একটু লাগবে, একটু পেঁয়াজ অল্প সামান্য, আর 4 কোয়া গোটা রসুন, আর এখানে লাগবে হচ্ছে একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর পেঁয়াজ কুচি, আর লাগবে হচ্ছে একটু টমেটো কুচি, একটু কিশমিশ। এটা অপশনাল, না দিলেও চলে। আমি যেহেতু একটু বাচ্চাদের জন্য করছি, বাচ্চারা কিশমিশটা পছন্দ করে মুখে পড়লে, তাই কিশমিশটা আমি দেবো। আর একটু লাগবে হচ্ছে হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প, একটু নুন, আর একটু চিনি, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, আর লাগবে হচ্ছে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এই মোটামুটি লাগবে। এবার আমি প্রিপারেশানে যাব। আমি এই মাছগুলোতে অল্প একটু লেবু মাখিয়ে দিচ্ছি, কেননা তাতে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তো সেটা কেটে যাবে। অল্প একটু লেবু মাখিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমি একটা জিনিস তখন স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ভাজার জন্য সাদা তেল লাগবে একটা। আচ্ছা, এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। গ্যাস অন করলাম, গ্যাসে অল্প জল দিয়েছি, এর মধ্যে একটু হলুদ, একটু নুন, একটু পেঁয়াজ 2 পিস, 4 কোয়া রসুন, আর এই মাছের পিস 2টো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, আপনাদের বলা হয়নি ওটা। মাছের জল শুকিয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। মাছের ঠান্ডা হয়ে গেছে, এবং কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের পেটি যেহেতু কাঁটা খুব বেশি নেই, আমি এই মাছের কাঁটা বেছে রেখে দিয়েছি। আর যে আলু সেদ্ধটা এখানে আমি গ্রেটারে গ্রেট করে আবার একটুখানি মেখেও নিয়েছি। এবার এগুলোকে আমি পুরটা তৈরি করব। কড়াই 2 চামচ তেল দিলাম, সাদা তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ভাজা হোক। গ্যাসটা অফ হয়ে গেছে, জ্বালিয়ে এর মধ্যে আমি এবার মশলাগুলো সব দিয়ে দেব। হলুদ, জিরে, নুন,
টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, এই সময় আঁচটা আমার মিডিয়াম টু লোয়ে থাকবে, কারণ এটা একটু কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কষাতে হবে। এই পুর প্রায় কষানো হয়ে গেছে। এবার যাতে বাইন্ডিংটা ভালো হয় সেজন্য একটু এতে কর্নফ্লাওয়ার দেব। হাফ চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দেব। ব্যাস, আমার পুর তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটার থেকে খানিকটা করে আমি নিচ্ছি, নিয়ে এর ভেতরে দুটো করে কিশমিশ, দুটো তিনটে করে কিশমিশ দিচ্ছি, দিয়ে এখানে আমি একটু একটা ডিম ফাটিয়ে গোলা করে রেখেছি, আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছি। এটাও বলা হয়নি, এটাও স্কিপ করে গেছি, এখন বললাম। এই যে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে এই তেলে ছেড়ে দিচ্ছি। আরেকটা বানাচ্ছি। এটা শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন। আমি এইভাবে করছি, আর একটু বড়ও করতে পারেন আপনারা। আমার ফিশ চপ প্রায় রেডি। এবার আমি তুলে ফেলছি। এবার টমেটো সস সহযোগে আপনারা পরিবেশন করবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি দিতে আমার ভালো লাগবে। টাটা।